বন্ধুরা, গঙ্গার উপর তৈরি হচ্ছে এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং মার্বেল, যা বদলে দেবে দক্ষিণবঙ্গের যাতায়াতের সংজ্ঞা। যে কাজ শেষ হতে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে, সেই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু বা সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, যেটি দ্রুত গতিতে কিন্তু শেষের দিকে এগিয়ে যাচ্ছে। আরেকটা কথা জানলে অবাক হবেন, এটি ভারতের নয়, এশিয়ার মধ্যে প্রথম এই ধরনের ডিজাইনের সেতু। কিন্তু কি এমন আছে এই সেতুতে, কেন এটি সাধারণ সেতুর থেকে আলাদা? ১৬০০ কোটি টাকা ব্যয়ে কিন্তু এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। তো চলুন আপনাদের পুরো ডিটেলস আপনাদের জানাবো আর দেখাবো। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, অলরেডি তো ঈশ্বরগুপ্ত সেতু রয়েছে, তাহলে কেন নতুন করে আরেকটি সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু বানানো হচ্ছে? তো চলুন আপনাদের হচ্ছে ডিটেলসে বুঝাই শুরু থেকে। ৬ই অক্টোবর ১৯৮৯ সালে তৈরি এই ঈশ্বরগুপ্ত সেতুটি কিন্তু এখন পুরোপুরি জরাজীর্ণ। যদি আপনারা এখানে এসে দেখেন, দেখতে পারবেন বেশিরভাগ পিয়ারগুলোতে কিন্তু ফাটল ধরেছে এবং এখানে খুব ট্রাফিক জ্যাম হয়। এই কারণে কিন্তু যানবাহন যাতায়াতে খুবই অসুবিধা হয়। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে মগরা, NH-12 ও GT রোডে যাওয়ার জন্য কিন্তু এই একটি মাত্র রাস্তা রয়েছে, যা এখন বর্তমানকালে ট্রাফিকের এত চাপ নিতে পারছে না। ভারী যান চলাচল এখানে পুরোপুরি নিষিদ্ধ। ঠিক এই কারণগুলোর জন্য ১৬০০ কোটি টাকা ব্যয়ে বানানো হচ্ছে অত্যাধুনিক ও নতুন ডিজাইনের দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু। এই মুহূর্তে আমি যেই ব্রিজের নিচ থেকে যাচ্ছি, এই ব্রিজটাই কিন্তু হচ্ছে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত ব্রিজের কানেক্টর, যেটা কানেক্ট করছে বাঁশবেড়িয়াকে ও কল্যাণী এক্সপ্রেসওয়েকে। দেখুন, এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কিন্তু পুরনো ঈশ্বরগুপ্ত সেতুর উপরে। দেখতেই পাচ্ছেন, এখান থেকে কিন্তু একদিক থেকে যান চলাচল করা হয়। আর জায়গায় জায়গায় নিচ থেকে যদি আমি দেখাতে পারতাম, পিয়ারগুলো কিন্তু ফাটল ধরে রয়েছে। আর খুব সরু ন্যারো লেন্থের কিন্তু পিয়ার, যার ফলে কিন্তু এখানে ভারী যান চলাচল পুরোপুরি নিষিদ্ধ। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় কেবল স্টেড একটি সেতু ব্রিজ, যেটির দৈর্ঘ্য ৭১৪ মিটার এবং এর উপরে কিন্তু এই মুহূর্তে কাজ করা হচ্ছে। এক বড় জায়ান্ট ক্রেন দিয়ে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। তো এখানে এই যে সেপারেশনগুলো ছিল, সেই সেপারেশনগুলো কিন্তু মেকআপ করে দেওয়া হয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো। এর আগে যে ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে কিন্তু এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা কিন্তু নতুন করে ফিল করা হয়েছে। এখন আর একটা এখানে বক্স গার্ডার লাগালেই কিন্তু এই জায়গাটা ফিল হয়ে যাবে। আর এই দেখুন পুরো এরিয়াটা। এর আগে যে ঈশ্বরগুপ্তর ভিডিওটা বানিয়েছিলাম, ওখানে কিন্তু এই মাঝখানের যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখালাম, সেটা কিন্তু ফিল করা হয়নি। তো এখন নতুন করে এটা করা হয়েছে। শুধু এখানে না, আরও করা হয়েছে। এগুলো আপনাদের একে একে দেখাবো। দেখুন, এরপরে এগুলোকে কিন্তু কেবিল দিয়ে কানেক্টেড করা হবে, ভি শেপের পিয়ার দিয়ে। এই দেখুন কেবিলগুলো দিয়ে, যে পাইনেলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো দিয়ে কিন্তু এগুলোকে কানেক্ট করা হবে। তো এইবার এই ব্রিজের মানে এই সেতুর একটা ইন্টারেস্টিং পার্ট, যেটা আপনাদেরকে না বললেই নয়, সেটা হলো এই যে পাইলনগুলো দেখছেন, যেগুলো বাইরের দিকে ঝুঁকে আছে, এই জন্য কিন্তু ব্রিজটাকে আরও সুন্দর দেখায়। যে ভি শেপের পাইনলগুলো দেখছেন, এই দেখুন, এইগুলো কিন্তু এর জন্যই কিন্তু সুন্দর দেখাচ্ছে। এছাড়া এটি কিন্তু LNT দ্বারা কিন্তু নির্মিত করা হচ্ছে। LNT এক সংস্থা আছে যারা এটাকে পুরোপুরি বানাচ্ছে এবং এটি ১৬০০ কোটি টাকা ব্যয়ে খরচ করা হচ্ছে। ডেনমার্কের প্রযুক্তি ইউজ করা হচ্ছে। করোনার জন্য এই কাজটি পিছিয়ে যায়, পরে কিন্তু আবার শুরু হয়। এখানেও জমিজট ছিল, কেটে গেছে। সুন্দর কাজ হচ্ছে। এই দেখুন, দারুণ কাজ হচ্ছে। এই যে পুরোটা কানেক্টেড করা রয়েছে। যে মাঝখানে বড় একটা গ্যাপ ছিল, এর আগের ভিডিও যদি আপনারা যান দেখেন, দেখতে পারেন অনেক বড় গ্যাপ ছিল, যেটা কিন্তু এখন মেকআপ করে দেওয়া হয়েছে। মানে কাজ কিন্তু শেষের দিকে চলছে এবং খুব দ্রুত গতিতেও কাজ চলছে। খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যাবে। তো দেখুন একবার ব্রিজটা, বেশ দারুণ লাগছে দেখতে। তো আপনাদের এবার জানাই যে এই ব্রিজটা হলে কি কি সুবিধা হবে, আর এই ব্রিজটা কোথার থেকে কার সাথে কানেক্টেড করছে, কোন রাস্তাগুলোর সাথে কানেক্টেড হবে। তো সবচেয়ে বড় সুবিধা যেটা হবে, সেটা হচ্ছে কল্যাণী থেকে বিমানবন্দর যাওয়ার সময় অনেকটাই কমবে। ৪০ মিনিটে কল্যাণী থেকে দমদম এয়ারপোর্টে পৌঁছে যাওয়া যাবে। এছাড়াও হুগলি ও নদিয়ার কানেক্টিভিটি উন্নত হবে। এই রাস্তার এই ব্রিজটি সরাসরি কানেক্টেড করবে কল্যাণী এক্সপ্রেসওয়েকে ও GT রোডকে। ও আপনারা নতুন কাপা ইন্টারচেঞ্জ হয়ে NH-12 পৌঁছে যেতে পারবেন, যেটা বড় জগলিকে কানেক্টেড করছে। ইন্ডাস্ট্রিতে বুস্ট হবে, কারণ এই ব্রিজটি হয়ে গেলে যে ভারী যান চলাচল আছে, এখানে কিন্তু দ্রুত গতি পাবে তার। এছাড়াও কল্যাণীতে অলরেডি IT পার্ক রয়েছে, যেখানে বড় বড় MNC কোম্পানিগুলো তাদের কিন্তু ODC বানাবে, যার ফলে কল্যাণীর পুরোপুরি রূপরেখাই চেঞ্জ হয়ে যাবে। তো চলুন, এইবার আপনারা ভাবছেন যে এই ব্রিজটা
কবে চালু হবে? তো লেটেস্ট খবর অনুযায়ী 2026 সালের ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই ব্রিজটাকে চালু করার পরিকল্পনা আছে। বাট আমার মতে এটা 2026-এর ডিসেম্বরে কোনোভাবেই কমপ্লিট হবে না। তবুও দেখা যাক, হলে ভালো, না হলে ওয়েট করতে হবে। তো বন্ধুরা এইবার দেখুন, এই যে এখানে যে বক্স গার্ডারটা কিন্তু এখানে এসে শেষ হয়েছে। এই বক্স গার্ডারটার সাথে কিন্তু কানেক্টেড করাবে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে এই মাঝখানটা কিন্তু এখন ফাঁকা আছে, পরে এই জায়গার কিন্তু এই ক্রেনের মাধ্যমে এই জায়গাটা ফিল করা হবে। তো চলুন আপনাদের একবারে একে একে সব পাইনলগুলো যেগুলো ভি শেপের পিয়ার, এগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিই ওই মাথা পর্যন্ত। তো বন্ধুরা এই জায়গার কাজটা দেখলে একটু অবাক হবেন। আর কেন বলেছি এই কাজটা খুব দ্রুত গতিতে হচ্ছে, এই জায়গাটার কারণে। দেখুন এই জায়গায় যে বক্স গার্ডারগুলোতে যে এই গার্ডারগুলোকে বানানো হয়েছে, এটা কিন্তু এতটা কাজ এর আগে কিন্তু হয়নি। দেখুন এখানে কিন্তু তারা কাজ করছেন, এই ইঞ্জিনিয়াররা কাজ করছেন। দেখুন এই বক্স গার্ডারগুলোকে কিন্তু কানেক্টেড করা হবে এই আই গার্ডারগুলোর সাথে। দেখতে পাচ্ছেন এখানে এতটা কাজ হয়েছে। এই কারণে বলছি এই জায়গার কাজটা দ্রুত হয়েছে, কারণ প্রথমে সেপারেশনে অনেকটা কাজ হয়েছে, সেকেন্ড সেপারেশনে অনেকটা কাজ হয়েছে, থার্ড সেপারেশনে কাজ কিছুটা বাকি, ফোর্থ সেপারেশনে অনেকটা কাজ আগিয়েছে। তো এতগুলো কাজ কিন্তু হয়েছে। চলুন আপনাদের আগে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো যে ফার্স্ট সেপারেশনে যে কাজটা সেটাকে কিন্তু অনেকটাই হয়ে গেছে। চলুন। তো বন্ধুরা এই যে সেতুটা দেখছেন, এটা কিন্তু টোটাল 6 লেনের করিডোর বানানো হবে। আর দূর থেকে দেখুন কি দৈত্যাকার, কি বিশাল একটা সেতু হচ্ছে, যা আগামী দিনে কল্যাণীর রূপরেখা কিন্তু পুরোপুরি বদলে দিতে চলেছে। যারা এই এরিয়াতে থাকেন তারা কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনাদের কতটা ভালো লাগছে, কতটা গর্বের বিষয় এই সেতুটা। আমার বাড়ি কিন্তু নদিয়ায়, আমি খুব গর্বিত, যেহেতু কাপা ইন্টারচেঞ্জ, তারপরে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং এই দ্বিতীয় ঈশ্বরগুপ্ত, এই সব কাজগুলো কিন্তু আমি চোখের উপর দেখছি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিছুটা আগে নিয়ে গিয়ে, যেখানে প্রথম সেপারেশনের কাজ অনেকটা ফিল হয়ে গেছে, যেখানে অনেকটা গ্যাপ ছিল সেটাকে ফিল করা হয়েছে। দেখুন এই যে আপনাদের দেখুন, এই যে কিছুটা আগে দেখতে পারবেন, আমি ওপাশে যেতে পারছি না গাড়িটা নিয়ে। এই দেখুন এই জায়গাটা থেকে স্টার্টিং পয়েন্ট, এই দেখুন এই স্টার্টিং পয়েন্ট থেকে দেখুন এই যে আই গার্ডারগুলো লাগানো রয়েছে সব। এই আই গার্ডার থেকে এই জায়গাটা কিন্তু কাজ ছিল না। আমার যদি প্রথম ঈশ্বরগুপ্তর ভিডিওটা দেখেন, এটা ছিল না। সেকেন্ড ঈশ্বরগুপ্তও কিন্তু ছিল না। দেখুন এই ভিডিওটাতে কিন্তু দেখুন অনেকটা কাজ হয়েছে, একদম নো ডাউট। এই যে এত পর্যন্ত পুরো, এই যে একদম এত পর্যন্ত কাজ হয়েছে, এটা দেখে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি চাইবো খুব তাড়াতাড়ি এই কাজটা সম্পূর্ণ হোক। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে যাবেন। তো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে, নতুন একটা আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।